গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সকাল সকাল ছাদ বাগান থেকেই শুরু করলাম ভিডিও। দেখো সকাল সকাল আমার গাছগুলো কত সুন্দর ফুলে সেজে উঠেছে, বেশ ভালো লাগছে না দেখতেই? ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে চলে আসলাম, দেখো একটা নতুন জিনিস কিনেছি, তাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। প্রতিদিন এই কাজটা আমি করি। ঘুম থেকে উঠে আগে এই কাজটা না করলে মনে হয় যেন আমার শান্তি হয় না। তাই যাই হোক, ঘুম থেকে উঠে এটা করে নিই আগে, তারপরে একটু ছাদ বাগানটাকে দেখে তারপর জল টল দিয়ে তারপরে নিচে যায়। তা দেখো সকালবেলা যদি এরকম কাজগুলো করা যায় না, তাহলে মনটাও অনেক ভালো থাকে। তা চলো ছাদ থেকে নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে আসলাম নিচে বন্ধুরা। এখন যে কাজগুলো সকাল সকাল শুরু হয় সেটা, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তাহলে তো বুঝতেই পারছো এসিও মানে আমরা কি বলবো, এসি ছাড়া এখন থাকা যাচ্ছে না। কিন্তু কি বলো তো, এসি থাকলেই যে এসি চালাতে হবে সেমন তো কোনো কথা না। তাই যতটা সম্ভব পারি যে নিজেকে একটুখানি চেক করে নিয়ে চলা। তা দেখো সকাল সকাল আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক, তোমরা তো দেখতেই পেলে। আগে সংসারের ওই কাজটা করে আসলাম। আজ যে সকালবেলা ঘুম থেকে উঠলে না একটু ছাদে না গেলে হয় না, জানো তো? এখন তো গরম পড়ছে, তো তাই আমার মনে হয় কি বলো তো, নিজেদের মতো ওদেরকেও একটুখানি যত্ন আত্তি করা দরকার। আর ঘুম থেকে উঠে প্রত্যেক দিন এই কাজগুলো আমার হচ্ছে প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক কাজ, এই কাজের কোনো হেরফের হয় না। আর এখন যেহেতু তোমাদের তো আগেও বলেছি, এই ঘরটাতে প্রচণ্ড ধুলাবালি হয়, যেহেতু রাস্তার ধারে, সেহেতু প্রচণ্ড ধুলায়। তাই জন্য যখন আমাদের এসি মেশিন বসাতে এসেছিলো, তখন ওই দাদারা বলেই গেছিলো যে দেখুন দিদি, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কেন এত ধুলাবালি হয়, যার জন্য ধুলাবালির জন্য কি হয় বলো তো, খুব সমস্যা হয়ে যায় তখন। তাই জন্য এসি যখন চালানো হয় হয়তো ধুলোগুলো টানবে, ওই জন্য। তা যাই হোক, ওদিকে বিছানাপাতি গুছানো হয়ে গেছে। এখন আমি চলে আসবো আমার অন্যান্য কাজগুলো। তো যেগুলো কাজগুলো আমি করি, যেগুলো ধরো ড্রেসিং টেবিলের কাজ থাকে, তারপরে ধুলোবালি তো প্রচণ্ড পড়ে, কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরটাও দেখতে যতটা সুন্দর লাগে, ততটা ঘরে যখন আস্তে আস্তে করে এক একটা জিনিস হচ্ছে, তখন ঘরটাকে সুন্দর রাখা নিশ্চয়ই। ছোট্ট কুড়ে ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে রাখলে সেটা রাজপ্রাসাদের থেকেও অনেক বেশি মনে হয়, অন্তত আমার তো তাই মনে হয়। যাদের দেখবে সুন্দর দালান বাড়ি ছাড়াও যাদের এমনি মাটির বা এমনি চালার বাড়ি আছে, তারাও কিন্তু তাদের ঘরদোরগুলোকে সুন্দর করে রাখে। এর থেকে আনন্দের আর কিছু হয় না। নিজের ঘর বাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, তখন দেখতেও খুব সুন্দর লাগে আর সব কিছুই ভালো লাগে। তা যাই হোক, সকালবেলা এখন তো দেখো যেহেতু গরম খুব পড়ছে, আর তোমাদের দাদাভাই না সকাল সকাল বেরোচ্ছে। তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠেই আগে এসি, তো দেখো আমরা তো সব সময় চালাই না, একটা টাইম করে নিয়েছি। কেন মধ্যবিত্ত ঘরের গৃহবধূদের না একটুখানি তো কিপটেমি করতেই হয়, তাই না? একটু কিপটেমি করে না চললে কিন্তু সংসার চালানো খুব দুষ্কর হয়ে পড়ে, অন্তত আমি সেটা মনে করি। তা যাই হোক, আমি একটা টাইম মতো চালাই, টাইমের বাইরে যায় না। হাজার কষ্ট হলেও কিন্তু সেটাকে মেনটেন করার চেষ্টা করি। কেন আমি জানি, দেখো কি বলবো, একটা বলে না যে ওজন বেশি, ওজন বুঝে ভোজন করা উচিত, ঠিক সেরকম। বেশি চালালে যে একদম, দেখো গরম তো দেখো এর আগেও সহ্য করেছি, কিন্তু গরম আছে বলে, এসি লাগিয়েছি বলে যে গরমটাকে সব কিছু ভুলে একদম পুরো সব সময় চালাবো, তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? সব কিছু বুঝে সুঝে চলতে হয়। তা চলো, এদিকের কাজকর্ম হয়ে গেছে, এরপর যাব রান্নাঘরে। তা রান্নাঘরে কিছু বাসনকোসন আছে, জানো তো? সেই বাসনকোসনগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর রাত্রেবেলা রান্নার সেরকম, রাতে বলছি সকালে রান্নার সেরকম কিছু নেই, সেটা তোমাদের সাথে পরে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আর এদিকে ভাতও হয়ে গেছে। তোমাদের দাদাভাই বেরোবে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে দই থাকে, যেহেতু এখন গরম পড়ছে, এটা তো মাস্ট, দই খাবেই। তা দই দিয়ে খেয়েও চলে যায়, আর যদি কিছু পরে দেওয়ার থাকে কিছু করে দিই সেটাকেই। আসলাম বাসন কোসন মাজতে, তাদের বাসন তো থাকেই। আর আমার না বাসন, 3 জন মানুষ বলে যে বাসন কম করবে এরকম না। একজন দেখবে 15 জন মানুষের যা কাজ, আমার বাড়িতে 3 জন মানুষেরও সেই সেমই কাজ, কোনো কাজের কিন্তু হেরফের হয় না। প্রচুর বাসন পড়ে, তোমরা বলে কল্পনা করতে পারবে না যে কীরকম পরিমাণে বাসন পড়ে। একদিন আমি তোমাদের দেখাবো, একদম বেসিনে টাল হয়ে থাকে। তা যাই হোক, এই বাসনপত্রগুলো এখন মাজবো, মেজে পরিষ্কার করে তারপরে একটুখানি ঘর মুছবো, তারপর স্নান করবো। অনেক কাজ আছে, যে করতে করতে হয়তো অনেক বেলাও হয়ে যাবে। তা যাই হোক, সম্পূর্ণ সব কাজ সম্পূর্ণ করে তারপরেই তো শেষ হয়, তাই না? কিন্তু কি বলো তো, সব কাজ যদি ঠিকঠাক করে সমস্যা হয়ে যায়, একটার পর একটা। দেখছো তো রোদের কীরকম তেজ। এখন আমি বারান্দায় এসেছি, আর বারান্দায় এসে যে জামা কাপড়গুলো ছিল, ছেলে স্নান করেছে, বললো মা একটুখানি জামা কাপড়গুলো এই গামছাটা একটুখানি দিয়ে দাও, তা গামছাটা একটুখানি বাইরে দিয়ে দিলাম। আর এই সময়টা না, তোমাদের তো আগেও বলেছি, শীতকালেও যেরকম থাকে এই জায়গাটা, আর গরমকালেও তাই। আর গরমকালে রোদের তেজে না বারান্দায় বেরোনোই যায় না, তাই যতটা সম্ভব পারি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করার চেষ্টা করি। এদিকে করে তারপর এখন যাব ঘরে। তোমাদের দাদা ভাইয়েরও বেরোনোর সময় গেছে, তোমাদের
দাদাভাই বেরিয়ে গেছে, এখন আমি চলে এসেছি আমার চুলের পরিচর্যা করতে। চুলের পরিচর্যা মানে প্রত্যেক দিন আয়নার সামনে তাকালে, মানে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বোঝা যাচ্ছে যে না এখন বয়স হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। কেন চুলে যখন একটু একটু করে পাক ধরে তখন মানুষের বয়সটা বোঝাই যায়, কিন্তু আমার তো মনে হচ্ছে আমার সময় থাকতে মানে কি বলতো অনেক অল্প বয়সেই আমার এটা হয়ে যাচ্ছে, কিন্তু এত পরিস্থিতির চাপে বা যাই হোক মানসিক টেনশনে মানে এটা হচ্ছে, কিছু করার নেই। আমি দেখি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কতটা বয়স্ক লাগে, এটা সবসময় দেখার চেষ্টা করি। তা যখন তখন ভাবি যে পুরোনো দিনের কথা, এই তো মনে হয় যে সেদিনের কথা। এই জন্য না আমি ভাবি যে সময়টা হচ্ছে খুব আমাদের কাছে না খুব ইম্পর্টেন্ট। দেখবে একটা সময় না, সময়কে আমরা কোনো দিন চোখেও দেখি না বা ধরতেও পারি না। এই জন্য সময় মানে কি বলবো তোমাদের কাছে, সময় পেরিয়ে যায় ঠিকই, কিন্তু সময় না অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়, যা সত্যি কথা। তাই যে সময় থাকতে থাকতে আমরা বলি না যে সময়ের মূল্য ঠিকই দেওয়া দরকার, সেরকম সময় থাকতে সময়টাকে যদি আমরা ঠিকমতো ইউটিলাইজড করতে পারি তাহলে সেটা মনে হয় ভালো হয়। তাই জন্য আমি ভাবি দাঁড়িয়ে আয়নার সামনে যে কত সুন্দর, মানে আর আরেকটা কথা কি জানো তো, এই মনে হয় সেদিনের ঘটনা, সেদিন কলেজে ভর্তি হলাম, সেদিন কলেজে পড়লাম, সেদিন বিয়ে হলো, সেদিন ছেলে হলো, এই করতে করতে বললাম না তোমাদের জীবনটা যে কখন সময়টা পেরিয়ে গেছে সেটাও বুঝতে পারিনি। কিন্তু যখন সময়ের দোরগোড়ায় মানে সময় যখন শেষ হয়ে যায় বা সময়কে যখন আমরা হাতের মুঠোয় ধরে রাখতে পারি না, তখন মনে হয় সময়ের শেষের দিকে এসে বোধহয় হ্যাঁ এই জিনিসটা বোধহয় আমার মিস হয়ে গেছে, ওই জিনিসটা বোধহয় মিস হয়ে গেছে। এটাই হলো কথা, জানো তো। তা যাই হোক, সংসার করতে এসে অনেক খারাপ ভালো অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি। তবে আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলি, যদি খারাপ অভিজ্ঞতাটাকেই আমরা মেনে নিয়ে চলি তাহলে দেখবে ভালো অভিজ্ঞতা কিন্তু অনেকটাই হয়, তাই না? তাই জন্য সবসময় মানে অতীত আমাদের অনেক কষ্ট দেয়, কিন্তু আমি মনে করি যে অতীতকে সবসময় পিছনে ফেলে রাখাই উচিত। অতীত নাহলে তোমাকে এগোতে দেবে না। তাই জন্য অতীতকে ভুলে সামনে এগিয়ে যদি যেতে পারি তাহলেই হচ্ছে আমাদের বর্তমানটা অনেক অনেক পড়াশোনা। বন্ধুরা এখনও স্নান টান হয়নি, ছেলে গেছে স্নানে না ও বাথরুমে গেল। আমি বললাম যে ঠিক আছে, ও স্নান টান হয়ে গেছে, এই যে পড়তে বসছিল এটা। এখন আমি ঘরটা মুছে তারপর স্নান করবো। আর আজকে রান্না বলতে কালকে চিকেনে আছে, বুঝলে তো, দেখাবো তোমাদেরকে। চিকেনের তরকারি আছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি একটা মাছের ঝাল করে দিয়েছি, আর করে দিলাম দাঁড়াও কি যেন পটল ভাজা, সেটা দিয়ে আমিও ভাত খেলাম এখন। আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শুয়েছিলাম কালকে, সারা রাত ঘুমাতে পারিনি। এই যন্ত্রণা থেকে আমার মুক্তি নেই, বুঝেছো তো, সারা রাত ঘুমাতে পারিনি। কবে যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো তার দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা। এখন স্নান করে আগে পুজো করব, পুজো করে তারপরে একটুখানি বিশ্রাম করব। দেখো ঘড়িতে বাজে 11টা বাজতে 10, অনেক কাজ আছে জানো তো। চলো কাজটা শেষ করে নিই, ঘরটা মুছে। যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করলাম, এবার আমি চলে এসেছি ঘরে এখন এই কাজগুলো করব, মানে ঘর মোছার কাজগুলো। অন্য ঘরগুলো মোছা হয়ে গেছে, সেগুলো আর দেখালাম না। এই তোমার বেডরুমটা ছিল, তাই বেডরুমটাই গুছিয়ে মানে ভালো করে মুছে তারপরে এবার যাবো স্নানে। ঠিক আছে, তাহলে চলো পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা এখন ঘড়িতে 9টা বেজে গেছে। আজকে এত ভালো লাগছিল না শরীর, ওই জন্য বসে। আর এই যে দেখো একটু চেয়ার নিয়েছে, এখন বসবো। এই জায়গাটা বসলে বেশ ভালো লাগে, এই যে ঠান্ডা ঠান্ডা, কিন্তু হাওয়া নেই আজকে একদম, জানো তো। এখন রান্না করেছি তোমার ট্যাংরা মাছের, তারপর দুপুরবেলা তোমাদের বলেছিলাম না যে মাংসটা দেখাবো, করবো। আমার পরে মানে কি বলবো তোমাদেরকে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়েছে, এত বড় মিস্টেক কী করে করলাম জানি না। তখন মনে পড়েছে বাবা, আমি তো আমার ভিউয়ার্সদের বলেছি যে আমি দেখালাম। আজকে ট্যাংরা মাছের তরকারিটা দুপুরবেলা, যা সত্যি কথা, আমাদের এখানে যেই মানে তোমার গরম পড়েছে আর সমস্যা শুরু হয়েছে, সব সময় কারেন্ট যায়। তা যাই হোক, দুপুরে কারেন্ট ছিল না, মোবাইলে চার্জও ছিল না। তা যখন আমি ট্যাংরা মাছের তরকারিটা করছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন দেখো সবাই মাঠে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ওদের দেখাচ্ছি তোমাদের। আর এখন করছি ট্যাংরা মাছের তরকারি, আর গরম হোক শীত হোক তোমাদের দাদা ভাইয়ের থাকে পরিপাটি রান্না, পরিপাটি খাবার চাই একদম, সে তোমার শরীর যতই খারাপ। চলো দেখায়, জায়গায় জায়গায় লোক। আর আমাদের এখানে পুজো হবে, বাসন্তী পুজো। এই যে সবাই বসে আছে, এই যে দেখায় তোমাদেরকে। এই যে মানুষ গরমে না অর্ধেক হয়ে গেছে। তবে এখন একটা কি বলতো, যে এসিটা হওয়ার পরে মনে হয় যে না একটুখানি শান্তিতে ঘুমাই, ব্যাস। এই রাত্রেবেলায় আমি মানে কি বলবো তোমাদেরকে, দুপুরবেলা আমি চালাই না, কিপটেমি হয়ে গেছি। কিপটে করে এখন মানে সংসার করতে করতে কত যে কিপটেমি করতে হয় মেয়েদের, সেটা বোঝাই যায়। চলো ভাতটা বসিয়েছি, আর একটুখানি তাড়াতাড়ি করেই রান্নাটা শেষ করেছি, আজকে আর পারছি না। আর সকাল থেকে এক নাগাড়ে খাটা হয় তো, পরিশ্রম করা একদমই ভালো লাগে না।
বাসন জমেছে দেখতে পাচ্ছ। আর এখন বসিয়েছি এখানে একটুখানি ডাঁটা চচ্চড়ি, সজনের ডাঁটা একটু সর্ষে দিয়ে। আমার ছেলে আর আমার হাজব্যান্ড এত ভালো খায়, তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব ভালো খায়। আর তার আগে ট্যাংরা মাছ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে যে কটা বাসন আছে সেই বাসনগুলো মাজবো। মানে রাত্রেবেলা, সকাল হোক রাত হোক দিন হোক, মানে কোনো সময় কিন্তু কাজের কোনো মানে হেরফের হয় না। যতই শরীর খারাপ থাকুক বা যাই থাকুক, সংসারে এসে আমাদের মানে আমরা যারা মেয়েরা তারা অনেক কিছু শিখে যায়, তাই না বলো? সংসার পরিস্থিতির সময় আমাদের অনেক কিছু শিখিয়ে এরা একজন পরিণত মানুষ হিসাবে গড়ে তোলে। তাই জন্য আমি সবার কাছে মানে আমি নিজের দিক দিয়ে নিজেকে দিক দিয়ে বুঝতে পারি যে সত্যি আমি ধরো আগে জীবন বলছি সরি, তোমাদের মানে কি বলছি বুঝতে পারছি না। ওই যে অতীতটাকে সবসময় আমি মনে রাখতে চাই না। অতীতে অনেক কিছুই ঘটে গেছে, অনেক কিছুই, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে আমি থাকতে চাই না। আমি চাই যে বর্তমানটা আমার ভালো হোক, বর্তমানটা আমার সুন্দর হোক, সেইভাবে আমি এগিয়ে যেতে চাই। আমি একটা কথা সবসময় এই মানে আমার 21 বছরের বিবাহিত জীবন থেকে আমি একটা কথা ভালো বুঝে গেছি, যে সংসারে তুমি সবার জন্য যতই করো না কেন, কিন্তু কখনোই তুমি পারফেক্ট কোনো কিছু হতে পারবে না। তোমাকে সবাই অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তোমার কষ্টটা, তোমার মানে কি বলবো, স্ট্রাগলটা কিন্তু সবার চোখে পড়বে না যে তোমার ভেতরে কি চলছে। এখন এরকমই হয়ে গেছে। তা যাই হোক, সংসার জীবনে সবাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা অনেক করেছি, কিন্তু আদৌ কি সেটা পেরেছি কিনা আমি জানি না। তবে একটা কথা সবসময় আমি ভাবি যে না, ভগবান যদি আমার সাথে থাকে বা ভগবান যদি আমার সহায় হয়, একদিন না একদিন হয়তো আমি ঠিক পারবো। তারপরে দেখো এদিকে আমি এখন সব কাজ হয়ে গেছে মোটামুটি। এখন গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছলে মোটামুটি কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তা রাতের কাজ এগুলো, তোমাদের দাদাভাইয়ের আসারও সময় হয়ে যাচ্ছে, তাই এগুলো এখন দেখো গ্যাস ট্যাস ভালো করে মুছে নিই, মুছে তারপরে মানে সকালে যাতে আর সমস্যা না হয়, এই জন্য রাতের দিকে এই কাজগুলো আমি করেই রাখি। এখন আবার ভুলে যাবো, তার আগে দেখিয়ে নিই চলো রান্নাটা কি। ওখানে তো ভাত দেখতে গেলে গরম গরম, আর এখানে 2 রকম তরকারি আছে, একদম টেস্টি, সেটা দেখায়। গরমের সবচেয়ে ভালো খাবার সজনে, এই যে ঠিক আছে। আর এইটা হচ্ছে এই যে ট্যাংরা মাছ, এটা হচ্ছে আজকের। আর এই যে তারা দেখে নিতে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, চলে এসেছি। আর এখন তো দেখো বিছনাপাতি মানে যেহেতু গরম পড়ে গেছে, সেহেতু আর বিছনা করার কোনো ইয়ে নেই, মানে মশারিও খাটাতে হয় না। এই একটা জিনিস আমার কাছে ভীষণ বিরক্তকর লাগে, সবচেয়ে বেশি বিরক্তকর। সংসারের সব কাজ করব, কিন্তু এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তকর, ওই জন্য আমার একদম ভালো লাগে না। তাই যাই হোক, এখন তো গরমের দিনে আর মশারি টানাতে হয় না, আর এই জন্য হ্যাঁ তোমার আমার মতে মনে হচ্ছে শীতকালের থেকে গরমকালটা এই জন্যই ভালো। ব্যাস সংসার সব কাজ করে আসবো, এসে একদম পুরো বিছানা রেডি থাকবে, ফ্যান চালাবো, ব্যাস শুয়ে পড়বো। এখন তো এসি হয়েছে, যাই হোক এসিটা রাতের দিকেই চালাই, দুপুরের দিকে আমি চালাই না। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল রেখো, যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছে। আমি তোমাদের কাছে সত্যি বলছি, সবসময় ভিডিও দিতে পারছি না, এই জন্য আমার নিজেরও মনটা খারাপ, কিন্তু আস্তে আস্তে হয়তো একদিন সব ঠিক হবে। সময়ের সাথে সাথে সব কিছুই মানুষকে মানে কি বলবো, যে তোমাদের বললাম না, সময় মানুষকে সব কিছু অনেকটাই পরিণত করে দিয়েছে, হয়তো আমাকেও করে দিয়ে যাবে, তাই এটাই হলো কথা। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বললাম তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল রেখো, যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, পরিবারের প্রতি নজর রেখো, নিজের খেয়াল নিজে রেখো, আর পরিবারের সবাইকে হাসি খুশি রাখো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকো, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।